দীর্ঘ ১৯ বছর পরে বাংলায় ফিরে এলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আমি এতক্ষণ তসলিমা নাসরিনের কথাগুলি শুনছিলাম। পরশুদিন যখন শুনলাম তসলিমা নাসরিন কলকাতায় আসছেন, বিশ্বাস করুন এতটাই আবেগে পরিপূর্ণ হয়ে উঠলাম তা ভাষায় কল্পনা করতে পারছি না। আজ থেকে ২০ বছর আগে যখন তসলিমা নাসরিনের উপরে কিভাবে কিরকম আক্রমণ সে আমার পরিষ্কার মনে আছে। তখন আমার বয়সটা একটু কম ছিল, আজ থেকে ২০ বছর আগে। আজকের তসলিমা নাসরিনকে নিয়ে কিছু বলতে গেলে মানুষটা সম্পর্কে বলতে হয় যে তিনি একজন মুক্তমনা, মানুষের সর্বস্ব অধিকার নিয়ে তিনি কথা বলেছেন, লিখেছেন, কবিতা লিখেছেন। তো মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই অপরাধে তাকে তার নিজস্ব নিজের জন্মভূমি, নিজের থেকে দেশ তাকে থাকতে দেয়নি, দেশ তাকে স্থান দেয়নি। তো তিনি একজন বাঙালি লেখিকা। তিনি ওপার বাংলা থেকে ১৯৯৪ সালে যখন এপার বাংলায় আসতে বাধ্য হন, পরবর্তীতে তিনি এই কলকাতা শহরেও থাকতে পারলেন না। কতটা কতটা বেদনার। সমাজের একজন বিশিষ্ট জন, তিনি তার সমাজ সংস্কারকমূলক মনোভাবের কারণে সমাজ তাকে বাঁচতে দিতে চাইছিল না। তিনি পরবর্তীতে ইউরোপে গিয়ে সেখানে ছিলেন। এমনকি ভারতবর্ষের মতো সারা ভারতবর্ষেও তিনি থাকতে পারেননি। আমি অবাক হয়ে যাই, বিস্মিত হই যে তিনি কি এমন লিখে গেছেন, কি এমন বলে গেছেন যে এই যে জিহাদি, মৌলবাদী, বিশেষ করে ইসলাম ধর্মের একটা বড় অংশ, তারা তাদেরই ধর্মের মধ্যে জন্মগ্রহণ করা এই নারীকে মানতে পারছিলেন না। তার তার মাথার দাম ধার্য করা হয়েছিল। অবাক অবাক হতে হয়। আমার পরিষ্কার মনে আছে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন এই পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি অত্যন্ত তৎপরতার সহিত তার নিরাপত্তার বন্দোবস্ত করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তাকে রাজ্যে থাকতে দেওয়া সম্ভব হয়নি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে তিনি ছিলেন, পরবর্তীতে তিনি ইউরোপে গিয়েছিলেন। কিন্তু আজ দিন বদলেছে, সময় বদলেছে। বর্তমান ভারত সরকার, আমাদের সকলের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী স্যারের সময়ে তসলিমা নাসরিন ভারতবর্ষে আছেন এবং তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। আজকের কি দেখছি,
আজ 1 আগস্ট তসলিমা নাসরিন কলকাতায় রবীন্দ্র সদনে কবিতা রবীন্দ্র সদনে তিনি একটি অনুষ্ঠানে এসেছেন, বক্তব্য রাখছেন। অত্যন্ত সুন্দরভাবে কত কথা তিনি বলছেন। আমিও ভীষণ আপ্লুত, মুগ্ধ, আমিও ভীষণ প্রাণিত। একজন এমন ধরনের মুক্তমনা মানুষকে বাঙালি ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি আমি পশ্চিমবঙ্গের এবং ওই বঙ্গের মুসলমান সমাজকে প্রশ্ন করছি, আপনারা আর কতদিন আর কতকাল নিজেদেরকে অশিক্ষিত, অচেতন, অজ্ঞ বলে প্রমাণ করবেন? এতটা দশক হয়ে গেল একটা দেশের দুবার মহিলা প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষটাকে তার নিজের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন না। আমি পশ্চিমবঙ্গের বিগত দিনের সরকারে যারা ছিলেন তাদের কথা যদি বলি, দীর্ঘ 15টা বছর একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। কই একবারও তসলিমা নাসরিনের কথা তো মুখে আনতে শুনলাম না। আজকের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যে সরকার আছে সেই সরকারকে যখন দাগিয়ে দেওয়া হয় হিন্দুদের সরকার, হিন্দুদের দল, এমন একটা সময় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তখন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার নিরাপত্তার সুবন্দোবস্ত করলেন এবং অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত হলেন, সংবর্ধনা দিলেন। এটাও কি একটা অনেক বড় পরিচয় নয় আমাদের এই রাজ্য এবং রাজ্য সরকার তথা এই মুখ্যমন্ত্রী সম্পর্কে? ভাববেন। আর মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বলছি, আপনারা সচেতন হন, আপনারা সর্বোপরি ভারতবাসী হয়ে উঠুন, সর্বোপরি সচেতন নাগরিক হয়ে উঠুন। আর বাংলাদেশের মানুষদেরকে বলবো, তসলিমা নাসরিনকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আশা করি আপনাদের সমাজেরই সবচেয়ে বেশি উপকার হবে। খুব ভালো থাকবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমি খুবই গর্বিত। আমি গতকাল যখন শুনছি এয়ারপোর্ট থেকে নেমে উনি আসছেন, আমি এতটাই বিস্মিত, এতটা আমি আনন্দে আত্মহারা, আমি কেঁদে ফেলেছিলাম যে তসলিমা নাসরিন ফিরছেন। এভাবেই এই ধরনের সংবেদনশীল মানুষদের বেঁচে থাকা, তবে এর চেয়েও ভালো দিন আসবে বলে আমি আশাবাদী। এভাবেই ধীরে ধীরে মানবতা প্রকাশ পাক। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। হ্যাঁ, তসলিমা নাসরিন তিনি যেখানেই জন্মাক, যেখানেই তিনি যেভাবে অতিবাহিত করুন, তার কর্মের ওপর দিয়েই তার পরিচয়। তসলিমা নাসরিন অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা কথা, কাঁটাতার দিয়ে ভূখণ্ডকে ভাগ করা যায়, ভাষাকে নয়। এরকম অনেক কথা তিনি বলেছেন, আমার মনে এই মুহূর্তে আমি স্মরণ করে বলতে পারছি না, কিন্তু আমার খুব 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 ভালো লাগলো। তসলিমা নাসরিনের প্রতি আরো একবার সম্মান প্রদর্শন করি। তিনি দীর্ঘজীবী হন, খুব ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিও আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা রাখলাম। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের স্নেহের কবি সুব্রত মিত্র ছিলাম আপনাদের সাথে। ধন্যবাদ, নমস্কার।